হেই রাম রাম বন্ধুরা আরেকটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং। তো এখন আমি রয়েছি গোবিন্দ মন্দির জয়পুর। জয়পুরে এসে শহরের মধ্যে একটা মন্দির পেয়েছিলাম, সেই মন্দিরে আজকে আমাদের রাত্রি নিবাস করলাম। তো এখন আবার আমরা বেরোবো, তো সেই মন্দিরটা তোমাদের পুরোপুরি দেখিয়ে দিই। চলো, এই যে আমাদের টেন্টটা খোলা হয়ে গেছে। এই মন্দিরে ছিলাম, এটা ভগবান রামচন্দ্রের মন্দির। আর সাইকেলগুলো ঠিক ওইখানে রেখেছিলাম কালকে। সাইকেলগুলো তালা মারা রয়েছে, এই যে সাইকেল তালা মারা রয়েছে। ওই যে মহারাজ রয়েছে, মহারাজ বলেছিল এখানে থাকার জন্য। তো ওনাদেরই হয়তো মন্দির হবে এটা। এই যে মন্দিরটা, পুরো পরিবেশটা দেখো মন্দিরের। ফুল মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। আর এই দিক দিয়ে যাওয়া যাবে। তো আজকে কিন্তু আমরা জয়পুর শহর ছেড়ে আমরা এখন খাটুস্বামী মন্দিরের দিকে যাচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আজকেও আবার এক নতুন জার্নি ভিডিও তোমাদের দেখাই। রাধে রাধে, নমস্কার, জয় শ্রীরাম। তো আবারও বেরিয়ে পড়লাম আমাদের এই সাইকেল নিয়ে ভারত ভ্রমণের পথে জার্নি করতে। সাইকেল ভ্রমণ করা যে কতটা কঠিন সেটা তোমাদের একদম আমি লাইভ ভিডিও তো দেখাই, আর এরকম ছোট ছোট ব্লগ ভিডিও করেও তোমাদের দেখাই। তো এর মধ্যে কিছু পাহাড়ে যাই, জঙ্গলের মধ্যে। আমার সাইকেল ভ্রমণে অনেক সমস্যা আছে। তো এরকম পথ চলার সময় অনেক সময় জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়। তবে বিভিন্ন সময় থাকার ব্যবস্থা পাই না, রাত 12টা বেজে যায়, রান্না করতে পারি না তখন। তো তখন কি করি, তখন বিস্কুট খেয়ে ঘুমাতে হয়। তারপরে অনেক কষ্ট রয়েছে, গা হাত পা তো ব্যথা থাকেই। তো চলার পথে বিভিন্ন সমস্যা, তো সেইগুলো উপেক্ষা করে আমাদের ভারত ভ্রমণ এগিয়ে চলেছে। শুধু তোমাদের ভালোবাসা দরকার। এখন আমরা যাচ্ছি খাটুশ্যাম মন্দির। এখান থেকে আর 91 কিলোমিটার মতো বাকি রয়েছে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই ভিডিওটি যদি পৌঁছায় একটু শেয়ার করে দিও বন্ধু, প্লিজ। চলো। গোলাপি শহর জয়পুর, সেই জয়পুরের গলির রাস্তা ধরে এখন আমি চলেছি খাটুশ্যামের মন্দির যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে আমি পেলাম মেন হাই রোড। সকাল সকাল রাজপ্রাসাদের মতো মানে একটা ঘর দেখতে পেলাম। এই জায়গাটা উঁচু আছে। ওই এবার আমি চলে আসলাম সিগন্যাল পোস্টের সামনে। তারপরে আমাদের জাতীয় পতাকা দেখলাম। তারপরে দেখলাম আমাকে সোজা যেতে হবে। তারপরে দেখলাম গাড়ির স্পিড 30 রাখতে হবে। তারপরে দেখলাম ডবল সিগন্যাল পোস্ট। এবার চলে আসলাম ত্রিপলিয়া বাজার। আর সেই বাজারের যে মোড়, সেই মোড় দিয়ে এখন আমি এই ঠিক ডান দিক দিয়ে ঘুরবো। আমার রাস্তা এইদিকে, আর আমি এখন ডান দিক দিয়ে ঘুরছি। রাধে রাধে। আর দেখো প্রাসাদ দেখা যাচ্ছে, পুরনো। এই আমি ঘুরে গেলাম, সামনে মন্দির দেখা যাচ্ছে। আর ওই পাশে রাজাদের যে বাড়িঘর, সেই রকম ডিজাইনের বাড়িঘর দেখা যাচ্ছে। অপূর্ব শহর রাজস্থান, গুলাবি শহর জয়পুর। এখন সময় হচ্ছে 9:11। আর এখন কালকে রান্না করার যে রাতের ভাত ছিল, কিছু মানে খিচুড়ি করেছিলাম, সেই খিচুড়ি ছিল, সেটা এখন খাবো, নাই তো তা না হলে নষ্ট হয়ে যাবে। এই আমাদের সাইকেল রাখা রয়েছে, আর এই যে আমাদের সোয়াবিন আর খিচুড়ি ভাত খাওয়া চলছে। এই যে রোড, এই রোড দিয়ে কিন্তু যাচ্ছি আমরা খাটুশ্যাম এখন বাঙ্গাল। আজকে সকালের খাবারটা কালকের খিচুড়ি খাবার ভালো আছে, আর কতক্ষণ পরে খেলে নষ্ট হয়ে যেত। যাত্রা এভাবে চলছে বন্ধুরা। চলো আবার সামনে থেকে এগিয়ে যাই। ফ্লাইওভার, আর ফ্লাইওভারের মধ্যে লেখা রয়েছে কোন রাস্তা কোন দিকে যাবে। আমার বাঁ দিকে যাবে যোধপুর আজমির, আর ডান দিকে যাবে তোমাদের দেখায়, ডান দিকে গাড়িটা যেন দেখা যাচ্ছে দিল্লি। ওই দেখো দিল্লি, ডান দিকে দিল্লি, আর আমরা সোজা যাচ্ছি
শিখারের দিকে যাচ্ছি আমরা, শিখার হয়ে সোজা খাটুশ্যাম। আর জ্যামটা প্রচুর এখানে, কারণ এটা মেন রোড আর এখানে দাঁড়াতেই হবে। আর এখানে খুব সুন্দর পায়রার খাবার দেওয়ার জন্য ব্যারিকেড করা রয়েছে, কত পায়রার দেখো। একদিকে সূর্যের গরম আর একদিকে গাড়ি ঘোড়ার চাপের গরম। সিগন্যাল পেয়ে গেছি, চলো চলো চলো। অনেক গাড়ি ঘোড়ার চাপ রয়েছে, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। সিগন্যাল যেহেতু পেয়েছি, সিগন্যাল আবার পরবর্তীকালে আবার না পেলে আবার দাঁড়িয়ে থাকতে হবে। এই দেখো গাড়ি কিভাবে ঢুকে যাচ্ছে, দেখো দেখো সাইড থেকে ঢুকে গেল, এখনই লাগতো গাড়ি। ফ্রেশের গাড়ি, সামনে টোল প্লাজা রয়েছে, লেখা রয়েছে টোল প্লাজা সামনে। আর এই টোল প্লাজাটা 10টা টোল প্লাজার মতো সোজা নয়, একটু অন্যরকম দেখতে। এই মেন রোড দিয়ে চলতে চলতে চলে আসলাম রাজা বাস নামে একটা জায়গা। এই দেখো সেই জায়গা, এখানে সবজি বিক্রি হচ্ছে। তো আজকে দুপুরের রান্না করার জন্য সবজি নিয়ে নিলাম। তো কি কি নিলাম তোমাদের জানাই। সেটা হচ্ছে লাউ নিলাম, আর ভেন্ডি, আলু, আর মহারাজ টমেটো, আর ধনেপাতা, আর লঙ্কা সবকিছু নিয়ে নিয়েছি রান্না করার জন্য। সবজি নিয়ে আবার আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল খাটুশ্যাম মন্দির যাওয়ার উদ্দেশ্যে। এবার আমরা যাচ্ছি শহরে থাকা ফ্লাইওভারের নিচ দিয়ে। এরপরে দেখতে পেলাম বড় বড় বিল্ডিং, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই গোলাপি শহর রাজস্থান। তোমরা বলো কারা কারা এই রাজস্থানে এসেছো, অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে কিন্তু আমি দেখতে পেলাম এখানে খুব সুন্দর একটা মডেলের গেট। আরও সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, রাজস্থানি কালচার, কত সুন্দর বড় বড় ধ্বজা নিয়ে যাচ্ছে। জানি না মহারাজরা কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু এই শহরের রাস্তা দিয়ে দেখো বড় বড় আমাদের সনাতন ধর্মের ধ্বজা, ওপরে রয়েছে ময়ূর পাখনা। আমাদের দুপুরের খাওয়া দাওয়া আজ এখানেই হয়েছে। আর এরা কত লোক সবার সঙ্গে বসে খেয়েছি। আর এরা কারা জানো, এই যে দিদিরা দেখছো, আর এরা কিন্তু সকলেই আমার জেলার লোক। আমার স্টেশন, তারপরে একটা স্টেশন, তারপরে স্টেশনের লোক কাঁচরাপাড়া, তাদের বাড়ি, আমার বাড়ি মদনপুর। তো রান্না করতে এসেছিলাম এখানে, তো রান্না যে একটা বের করেছিলাম, বের করানোর পর দাদারা বললো আমাদের সঙ্গেই খেয়ে নেবা। তো সেই কারণে রান্না করিনি। বন্ধুরা এখন বাজে রাত 9:20। তো এখন আমাদের লাউ তরকারি হচ্ছে। তো আজকে এই মন্দিরেই থেকে গেলাম, এই মন্দির থেকে যাইনি, কারণ কিছু কাজ ছিল আমাদের, যেরকম ভিডিও এডিটিং। তো সেই কারণে যেতে পারিনি। আর একটু শরীরটা আজকে ভালো লাগছিল না, মনটা এমনিও ভালো না, কারণ কিছু লোক কমেন্ট করে যে কী করছিস, এই ঘুরে বেড়েছি সাইকেল নিয়ে, ঠিক আছে, লোকে দিচ্ছে খাচ্ছিস, ঠিক আছে। যাই হোক, ওটার কথা আমি তো একটু কষ্ট লাগেই। তো সেই কারণেও আমরা বেরোইনি আজকে। তো এখন রাতের বেলা আমাদের লাউ তরকারি হচ্ছে। এই দেখো, ভাত তো তখনই রান্না করেছিলাম, যেহেতু দাদারা আমাদের দিয়েছিল বলে, তখন আর আমরা আমাদের ভাতগুলো খাইনি। ওই যে আমাদের টেন্ট কিন্তু টানানো হয়ে গেছে। আর এই সেই মন্দির এরিয়া, খুব সুন্দর মন্দির। তো কালকে কিন্তু এখান থেকে আমরা খাটুশ্যাম যাচ্ছি, কালকে চেষ্টা করব পৌঁছে যাওয়ার। বন্ধুরা ভালো থেকো। আজকের ব্লগ ভিডিওটা এখানেই সমাপ্ত হলো। আবারও দেখা হবে কালকে নতুন ভিডিও, নতুন জার্নিতে। রাধে রাধে।